মাইক্রোটিক কোর্সের ডে 14-এর আমরা মূলত মাইক্রোটিক ওএস ভার্সন 7 নিয়ে কাজ করব। তো এখানে আমরা যে দুটি ল্যাব দেখব সেটি হচ্ছে ওএসপিএফ এবং হচ্ছে বিজিপি। কেননা মাইক্রোটিক ওএস ভার্সন 7-এ ওএসপিএফ এবং বিজিপির কনফিগারেশনে হিউজ চেঞ্জ আসছে, ফিল্টারিং বলেন বা কনফিগারেশন। হ্যাঁ, আর ওএস ভার্সন 6-এ কিন্তু আমরা অলরেডি দেখছি, বিশেষ করে ওএসপিএফ এর ক্ষেত্রে মাইক্রোটিক ওএস ভার্সন 7-এ আমরা যদি তেমন কোনো কিছু কনফিগার নাও করি তারপর ওএসপিএফ আপ হয়ে যায়, কেননা অনেক কিছুই বাই ডিফল্ট কনফিগার করাই থাকে। যেমন ওএস ভার্সন 6-এ ওএসপিএফ এর ক্ষেত্রে কনফিগার করা থাকে আপনার ইনস্ট্যান্স, যেখানে একটা রাউটার আইডি আমরা শুধু অ্যাসাইন করে দিলেও হয়, না দিলেও হয়। তারপর হচ্ছে এরিয়া। তো শুধুমাত্র আমরা যদি নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে অ্যাডভার্টাইজ করে দিই তাহলেই আপনার ওএস ভার্সন 6-এ ওএসপিএফ আপ হয়ে যাবে। বিজিপির ক্ষেত্রে অনুরূপভাবে। তো মাইক্রোটিক ওএস ভার্সন 6 এবং 7-এর মধ্যে বিজিপির যে মেজর বা মেইন যে বিষয়টা একটা আছে সেটা হচ্ছে যে ওএস ভার্সন 6-এ আমরা যখন বিজিপিতে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করি, তো যেই নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করব সেই নেটওয়ার্কটা রাউটিং টেবিলে থাক বা না থাক আমরা বিজিপিতে অ্যাডভার্টাইজ করতে পারি, মানে সিনক্রোনাইজ এনাবেল ডিজেল একটা অপশন আছে। কিন্তু ভার্সন 7-এ বাই ডিফল্ট সিনক্রোনাইজ, অ্যাকচুয়ালি শুধু মাইক্রোটিক ছাড়া অন্যান্য সকল রাউটারই বাই ডিফল্ট সিনক্রোনাইজ। মানে আপনি যে নেটওয়ার্কটাকে বিজিপিতে অ্যাডভার্টাইজ করবেন, যেটা নিয়ে কাজ করবেন বিজিপিতে, তাহলে ওই নেটওয়ার্কটা অবশ্যই রাউটিং টেবিলে অ্যাক্টিভ থাকতে হবে। এখন যদি সেটা আপনার নিজের রাউটার, নিজের যদি রাউট হয় বা নিজের আইপি হয়, তাহলে আপনাকে রাউটটাকে অরিজিন করতে হবে। আর যদি কোনো ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্টের কাছ থেকে রাউটটা আপনার ভ্যালিড হিসেবে থাকতে হবে, তারপরে আপনি সেই রাউটটা নিয়ে কাজ করতে হবে বিজিবিতে, যেটা ভার্সন 6-এ না হলেও করা যেত, কিন্তু 7-এ বাই ডিফল্ট সিনক্রোনাইজ। পাশাপাশি আমরা দেখব ফিল্টারিং। ফিল্টারিং বলতে আমি কিভাবে আপ স্ট্রিম থেকে শুধু ডিফল্ট ডাটা রিসিভ করব, কিভাবে শুধু আমি আমার নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করবো আর অন্য কিছু করবো না, এই বিষয়গুলো একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, একেবারে বিস্তারিত দেখার আসলে সুযোগ নেই কারণ এত সময় হবে না। তো অ্যাটলিস্ট এতটুকু দেখবো, ততটুকু হলে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো। ওকে, তো সবার আগে আমরা ওএসপিএফ কনফিগার করবো। এর জন্য নেটওয়ার্ক ডায়াগ্রামে চলে যাই, ইভেনজিতে করবো আমরা। ইভেনজি ওপেন হয়ে গেছে 13.100 ইভেনজির আইপি। কিন্তু ল্যাবটা কই? ল্যাব, আচ্ছা দেখেন আগের মতোই কিন্তু আমাদের ল্যাব। আগের মতোই আমাদের ল্যাব। তাহলে এখানে আমরা ওএসপিএফ কনফিগার করবো, দেখবো রাউটার 1 থেকে রাউটার 3 পর্যন্ত পিং করে পাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা ডিভাইসগুলোকে পাওয়ার অন করে নিচ্ছি। সেভেন আছে, কোনো সমস্যা নেই। দেখেন ভার্সন 6-এ কিন্তু আমরা যে কনফিগারগুলো করতাম ওগুলোই কিন্তু বুঝা গেছে। ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই, লাইসেন্স দিতে চাই না। আচ্ছা দেখেন ভার্সন 7-এ কিন্তু পাসওয়ার্ড সেট করা ম্যান্ডেটরি। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অ্যাডমিন, ইউজার নামে অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন। তাহলে কি করতে হয়? সিস্টেম আইডেন্টিটি সেট নেম। দেখেন ভার্সন 7-এ কমান্ডগুলো কীভাবে আসতেছে? সিস্টেম, তারপরে স্ল্যাশ আইডেন্টিটি স্ল্যাশ সেট, অটোমেটিক আসছে। কিন্তু কিন্তু কমান্ড কিন্তু একটাই, কিন্তু তার ফরম্যাটটা আলাদা কমান্ড দেওয়ার। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে রাউটার 1 R1। আর কি করতে হবে? টুল রমন সেট এনাবেল, ইয়েস। দুইটা কমান্ড দেওয়া শেষ। রাউটার 2-তে যাব, অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড দিতে হবে এখন।
টুল রমন সেট এনাবেল ইয়েস। এটা হচ্ছে রাউটার 2। রাউটার 3 তে যাব। রাউটার 3। এবার যাব ইনবক্সে, এই যে CHR, তাহলে পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। লগ ইন করলাম, রাউটার লগ ইন হয়ে গেছে। কানেক্ট টু রমন দিব, বাকি দুটার ম্যাক চলে আসবে, রাউটার 2, রাউটার 3। তাহলে এতক্ষণ ধরে কি করলাম? অ্যাজ ইউজুয়াল ইভেন্টে যে কাজটা করি, আইডেন্টিটি রমন নেটওয়ার্ক, আইডেন্টিটি রমন নেটওয়ার্ক, আইডেন্টিটি রমন নেটওয়ার্ক, দেন উইনবক্স দিয়ে লগ ইন করলাম। এখন প্রথম কাজ হচ্ছে যে আমাদের দেখেন ডিএসসিপি ক্লায়েন্ট করলে কি ইন্টারনেট চলে আসবে? তাহলে করে ফেলে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট বাই ডিফল্ট ইথার 1 থেকে ইথার 10 দিব। আইপি পেয়ে গেছে। এখন যদি গুগল পিং করি, পিং করে পাচ্ছি, ঠিক আছে। এইখানে দেখেন, এখানে কিন্তু পিংটা আগে কি ছিল, ভার্সন 6 এর ক্ষেত্রে শুধু এমএসটা দেখাইতো, তাই না? এখন কিন্তু দেখেন ইউএস দেখাচ্ছে। এটা ইউএস না, অ্যাকচুয়ালি মাইক্রো সেকেন্ড। মিলি সেকেন্ডের পরে কি মাইক্রো সেকেন্ড না? তাহলে মাইক্রো সেকেন্ড সহ দেখাচ্ছে, বুঝছেন? এত এমএস, এত মাইক্রো এমএস, বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে ওএসপিএফ কনফিগারেশন। এখানে কিন্তু দেখেন ভার্সন 6 এর সাথে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই, সবকিছুই কিন্তু আছে। কিউতে একটা ঝামেলা আছে, সেটা কি? সিম্পল কিউতে আসলাম, আসার পরে দেখেন আমি এখানে দিলাম, কিন্তু এই যে দেখেন ম্যাক্সিমাম লিমিট 0 হয়ে আছে। আগে ছিল কি আনলিমিটেড 6 এর ক্ষেত্রে, এখানে 0। এই 0 মানেই কিন্তু আনলিমিটেড, ঠিক আছে। সো এই 0 দেখে কেউ মনে করে না যে ব্যান্ড 0 হয়ে গেছে, না, বুঝে গেছে? যদি কিছু না দেন 0, আর যদি ব্যান্ড দিতে চান তাহলে দিয়ে দিবেন, এই আর কি। ড্রপ ডাউন মেনুটা নাই, হ্যাঁ, এইরকম আর কি, টুকটাক দুই একটা চেঞ্জ। যারা রেগুলার ব্রাউজ করবে দেখবে তারা পারবে, এই জন্যই শুধুমাত্র ওএসপিএফ টপিকটাকে রাখা। তাহলে এখানে লুপ ব্যাক ইন্টারফেসের আইপি আছে। তাহলে আমরা জানি লুপ ব্যাক ইন্টারফেস কিভাবে ক্রিয়েট করতে হয়, ব্রিজ ক্রিয়েট করার মাধ্যমে। তাহলে ইন্টারফেস দেন হচ্ছে ব্রিজে যাব, যাওয়ার পর হচ্ছে ব্রিজ প্লাস এলও 0, এবার হচ্ছে আইপি অ্যাড্রেসেস প্লাস লুপ ব্যাক হচ্ছে 1.1.1.1 লুপ ব্যাক। আর কি হবে? পয়েন্ট টু পয়েন্ট আইপি, ইথার 1 এর আইপিটা, হ্যাঁ, প্লাস 10.1.2.1/30 ইন্টারফেস ইথার 1, বুঝছে? আচ্ছা, রাউটার 1 এর কাজ শেষ। চলে যাব রাউটার 2। সেম ভাবে একটা ব্রিজ ক্রিয়েট করব। তাহলে ব্রিজ প্লাস লুপব্যাক 0, তার আন্ডারে কোনো পোর্ট থাকবে না। আইপি অ্যাড্রেস, ব্রিজ আইপি হচ্ছে 2.2.2 আর লুপব্যাকের আইপি। দেন আর কি কি আছে? 10.1.2.2/30 ইথার 1 এ অ্যাসাইন করব, ইথার 2 তে অ্যাসাইন করব, হ্যাঁ। ইথার 1 হচ্ছে এই আইপিটা হবে, আর ইথার 2 এর জন্য কি হবে? 10.023.2 হবে, না এটা তো 1, ঠিক আছে, 1 হবে /30 যেহেতু 10.023.1 ইন্টারফেসটা হবে ইথার 2। ওকে, লুপব্যাক ইথার 1 ইথার 2 আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। চলে যাব রাউটার 3 তে।
তাহলে হচ্ছে ব্রিজ প্লাস লুপব্যাক 0 আইপি অ্যাড্রেসেস প্লাস 3.3.3.3 ইন্টারফেস লুপব্যাক 0 প্লাস 10.0.2.3.2/30 ইন্টারফেস ইথার2। বুঝা গেছে? তাহলে দেখেন আমি যদি এখন রাউটার 1 কে পিং করতে চাই, পিং 1.1.1 পাচ্ছি না, নো রাউট টু হোস্ট দেখাচ্ছে, নো রাউট টু হোস্ট দেখাচ্ছে। কারণটা কি? আইপি থেকে রাউটে যাই, দেখেন আমার 1.1 কোনো রাউট নেই, তার মানে হচ্ছে আমাদেরকে এখন রাউটিং প্রোটোকল এনাবেল করতে হবে, নইলে কেউ কাউকে রিচ করতে পারবে না, শুধু পয়েন্ট টু পয়েন্ট পারবে, এতটুকু পারবে এই রাউটার, এতটুকুর মধ্যে পারবে, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক হবে। ফাইন, তাহলে কীভাবে ওএসপিও কনফিগার করব? আমি রাউটার 1 থেকে শুরু করতে পারি, চলে যাব রাউটিং ওএসপিএ। ঠিক আছে, দেখেন আগে ওএসপিএফ এর কতগুলো অপশন ছিল আর এখন কতটুকু আছে। আগে ওএসপিএফ এটা সেই ধরতো না আর কি, তাই না? তাহলে কিন্তু দেখেন আমরা ভার্সন 6 এ কি কনফিগার করছি মনে আছে? যে ইনস্ট্যান্স কনফিগারেশন, তারপরে কি এরিয়া কনফিগারেশন, ইন্টারফেস কনফিগারেশন, নেটওয়ার্ক অ্যাডভার্টাইজমেন্ট, এই 4টা অপশন ছিল, 4টা স্টেপ ছিল। এখানে কিন্তু সেম স্টেপগুলোই ফলো করব, কিন্তু ম্যানুয়ালি করতে হবে। মানে দেখেন এখানে কিন্তু ইনস্ট্যান্স ক্রিয়েট করা নাই, ইন্টারফেস টেমপ্লেট, এটা আবার কি, আবার ইন্টারফেসেস, এরিয়াও নাই। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে কীভাবে কাজটা করবো? হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি ইনস্ট্যান্সে সবার আগে ক্লিক করি, দেন হচ্ছে প্লাস, তাহলে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে গেলে আমার কি কি ইনফরমেশন এখানে লাগতেছে দেখেন। ইনস্ট্যান্সের নাম, ভার্সন 2 মানে হচ্ছে ওএসপিএফ ভার্সন, এটা IPv4 এর জন্য, 3 মানে IPv6 এর জন্য। আচ্ছা, এটা রাউটার টেবিল মেইন থাকবে। তারপর হচ্ছে আপনার রাউটার আইডি, এখানে কি করতেছে রাউটার আইডি, চাইলে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারি, বুঝা গেছে? তারপরে আর কিছু নাই। ইনস্ট্যান্স ইন্টারফেস টেমপ্লেটে কি আছে দেখি, টেমপ্লেটে আছে ইন্টারফেস অ্যাড করার জন্য, তাই না? ইন্টারফেস অ্যাড করা যায়, ওই ইন্টারফেসটা কোন এরিয়া থাকবে, তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা করতে পারি। তবে ভার্সন 7 এ যদি আমি নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ না করি কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারফেস টাইপ, পয়েন্ট টু পয়েন্ট, আর ওএসপিএফ ম্যানিপুলেট করার জন্য ইন্টারফেসের কস্ট আছে। এই তো, তার মানে আমার ওএসপিএফ ইন্টারফেস টেমপ্লেট ক্রিয়েট করতে গেলে আমার লাগতেছে এরিয়া, একটা অপশন। হ্যাঁ, তাহলে এখন যদি আমি এরিয়াতে যাই, প্লাস এরিয়াতে গেলে কি হচ্ছে, এই যে ইনস্ট্যান্স, তার মানে আমাকে কি করতে হবে, সিকোয়েন্সটা বুঝা গেছে? সবার আগে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে এরিয়া ক্রিয়েট করতে হবে, তারপরে ইন্টারফেস অ্যাড করতে হবে। আর আমরা ওইখানে কি করতাম ভার্সন 6 এ, আমরা ভার্সন 6 এ যেটা করতাম, এরিয়া ক্রিয়েট করাই থাকতো, ইনস্ট্যান্সও ক্রিয়েট করা থাকতো, শুধু ম্যানুয়ালি ইন্টারফেস অ্যাড করতাম আর নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করতাম। ঠিক আছে, কিন্তু এখানে একটু ভিন্ন, তবে সিকোয়েন্স কিন্তু একই, মানে ওই কাজগুলো কিন্তু একই। তাহলে এখন ইনস্ট্যান্স ক্রিয়েট করি, প্লাস, তাহলে এখানে ওএসপিএফ ইনস্ট্যান্স 1 থাক, কোনো সমস্যা নেই, নাম তাহলে চেঞ্জও করতে পারি, এটা কোনো বিষয় না। রাউটার আইডি, তাহলে রাউটার আইডি হিসেবে কি দিব আমরা, বুঝা গেছে? আর কিচ্ছু না, হয়ে গেল। এবার যাব এরিয়া, প্লাস, এবার হচ্ছে এরিয়া 1, এটা ওএসপিএফ এরিয়া 1, আমি শুধু এরিয়া 1ও রাখতে পারি, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম, সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, এরিয়া আইডি, তাহলে আমরা তো 0 এরিয়া ক্রিয়েট করব, এরিয়া 0 মানে কি, ব্যাকবোন এরিয়া, তাহলে এই হচ্ছে সেই এরিয়া 0। হ্যাঁ, তার আইডিও হবে 000, একই ফরম্যাট। এরিয়া ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদেরকে আসতে হবে ইন্টারফেস টেমপ্লেটে, ইন্টারফেসটাকে অ্যাড করতে হবে।
প্লাস কোন কোন ইন্টারফেস ডায়াগ্রামে আসি, রাউটার 1 এ কাজ করতেছি, তাহলে লুপ ব্যাক এবং হচ্ছে ইথার 1। তাহলে ইথার 1 এরিয়া হবে 0, এর নেটওয়ার্কটা কি হবে পয়েন্ট টু পয়েন্ট, এই যে পি টু পি, এটাই ঠিক আছে, এটাই পয়েন্ট টু পয়েন্ট। আচ্ছা, আর নেটওয়ার্ক দিতে হবে না, আর কিছু করতে হবে না। দেন হচ্ছে প্লাস, এবার কোন ইন্টারফেস লুপ ব্যাক, এরিয়া 0ই থাকবে, কিন্তু এটা হবে কি আছে এখানে, এখানে নাই, নিচে আছে এই যে প্যাসিভ, লুপ ব্যাকটা প্যাসিভ হবে, বুঝা গেছে? এখানে তখন প্যাসিভ করে দিলে ব্রডকাস্ট থাকা সেম কথা। বুঝা গেছে? এতটুকু করলেই হয়ে যাবে। তাহলে এখন আমরা সেম কাজটা কোথায় করব, চলে যাব রাউটার 2 তে, রাউটিং ওএসপিএফ ইনস্ট্যান্সেস প্লাস, তাহলে এখানে আমি রাউট আইডি দিব 2.2.2.2, দেন এরিয়া, কোথায় কোথায় এরিয়া, না 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 না, এটা তো ইনস্ট্যান্স, এই যে এরিয়া প্লাস, তাহলে কি হবে এরিয়া 0 হবে, এটা না রাখলেও কোনো সমস্যা নাই, ইনস্ট্যান্স 1ই থাকবে যেটা ক্রিয়েট করে আসছি, তাই এরিয়াটি 0। এবার হচ্ছে ইন্টারফেস টেমপ্লেটে যাব, প্লাস রাউটার 2 এর 3টা ইন্টারফেস, লুপ ব্যাক, ইথার 1 ইথার 2, ইথার 1 ইথার 2 পয়েন্ট টু পয়েন্ট, আর লুপ ব্যাক হচ্ছে প্যাসিভ। তাহলে ইথার 1 নেটওয়ার্ক টাইপ পয়েন্ট টু পয়েন্ট, তারপর হচ্ছে ইথার 2 নেটওয়ার্ক টাইপ পয়েন্ট টু পয়েন্ট, আর এটা হচ্ছে লুপ ব্যাক 0 প্যাসিভ। বুঝা গেছে? এবার দেখি নেইবারসে আসি, অলরেডি সে নেইবার ক্রিয়েট করে ফেলছে, কার সাথে 10.1.2.1 রাউটার 1 এর সাথে, ঠিক আছে? তাহলে রাউটার 1 এর 1.1 তার কাছে চলে আসছে, আইপি থেকে রাউটে যাই 1.1 চলে আসছে, বুঝা গেছে? আচ্ছা, না আমি কোন কোনগুলা পাবো, আমি কোন কোনটা পাইছি, আমি লুপ ব্যাকের ইনফরমেশন পাইছি, আর এটা মানে যে দুইটা ইন্টারফেসকে ওএসপিএফ এ অ্যাড করছি, ওই দুইটা ইন্টারফেসের নেটওয়ার্ক পাইলাম। এখন আপনি বলতেছেন যে আরো থাকে, সাপোজ ধরেন এই ইন্টারফেসটাকে আপনি ভিলেন করছেন, তাহলে এদিকে তো একটা ল্যান ইন্টারফেস আছে, সাপোজ এখানে অনেকগুলো সাব ইন্টারফেস ভিলেন করা আছে, তাহলে আপনি প্রত্যেকটা ওই ভিলেন ইন্টারফেসকে বা মূল ইন্টারফেসটাকে অ্যাড করতে পারবেন। এটা নর্মালি একটু দাঁড়া, ওয়েট করেন, আমি একটু দাঁড়ান একটা ভিলেন ক্রিয়েট করি, তাহলে বোঝার সুবিধা হবে। ভিলেন, এটা হচ্ছে ধরেন ভিলেন 10, আর ইন্টারফেসটা হচ্ছে সাপোজ ইথার 5 এর আন্ডারে দিলাম সাপোজ। এখন আমি ওএসপিএফ এ গিয়ে আমি দেখি ইন্টারফেস সেই ভিলেনটা শো করতেছে, তার মানে তখন আমি এক্সাক্ট ওই ভিলেনটা দিতে পারবো, মূল ইন্টারফেস না দিলেও কোনো সমস্যা নেই, বুঝেছে? আচ্ছা, কেননা অন্যান্য সব রাউটারে কিন্তু ভিলেন ইন্টারফেস সহ আপনার ওএসপিএফ এ অ্যাডভার্টাইজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ইন্টারফেসটাকে অ্যাড করবেন, সেটা বন্ডিং হতে পারে, ব্রিজ হতে পারে, ভিলেন হতে পারে, ফিজিক্যাল ইন্টারফেস হতে পারে। তাহলে রাউটিং ওএসপিএফ, অলরেডি আমাদের ওএসপিএফ কনফিগারেশন ডান। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে রাউটার 3 তে, তাহলে রাউটিং ওএসপিএফ ইনস্ট্যান্সেস প্লাস রাউটার আইডি 3.3.3.3, দেন এরিয়া প্লাস, এরিয়া হবে 0,
0 থাকতেছে, আর ইন্টারফেস এর হচ্ছে ইথার টু নেটওয়ার্ক টাইপ পয়েন্ট টু পয়েন্ট, আর এটা হচ্ছে লুপ ব্যাক হলো 0 এবং সেটা হবে কি প্যাসিভ। তো তার নেইবার হয়ে গেছে। তাহলে এখন দেখেন তার রাউটিং টেবিলে 1 1 চলে আসছে। তাহলে একটু আগে আমরা কিন্তু পিং করে পাই নাই, এখন পিং করে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই P2P। মনে করেন এই রাউটার থেকে আমার এই রাউটার আছে, এখানে ভিল্যান করা আছে। হ্যাঁ, তাহলে এইখানে একটা আইপি আর এইখানে একটা আইপি, এটা কি লিমিটটা পয়েন্ট টু পয়েন্ট দেখছে। লুপ ব্যাকটাকে শুধু প্যাসিভ করা এই কারণে ওএসপিএফ এর হ্যালো আপডেট বা হ্যালো প্যাকেট ধরে এই লুপ ব্যাকে না যায়। আমি তো লুপ ব্যাক ইন্টারফেসটাকে শুধু ওএসপিএফ এ দিছি রিচেবিলিটির জন্য, যেন রাউটার 1 থেকে রাউটার 2 পর্যন্ত রিচ করতে পারি বা 3 পর্যন্ত রিচ করতে পারি ইন্টারনাল নেটওয়ার্কে। কিন্তু আমি লুপ ব্যাক ইন্টারফেস দিয়ে তো কোনো রাউটার কানেক্ট নাই, আছে যে লুপ ব্যাক দিয়ে আমি একটা নেইবার করব, পিয়ারিং করব, ওএসপিএফ নেইবার হবে নাই, যার ফলে ওই ইন্টারফেসটা প্যাসিভ হবে। মূলত আমি যে ইন্টারফেসটাকে বা যে ইন্টারফেস দিয়ে কোনো আমি নেইবার চাচ্ছি না, তাহলে ওই ইন্টারফেসটাকে আমি প্যাসিভ করে দেবো। তাহলে এখন যদি এই ইন্টারফেসটাকে রাউটার 1-এর ইথার 1-কে প্যাসিভ করে দিই, দেখবেন এর যে নেইবার রাউটার 2 ডাউন হয়ে যাবে। এটা মানে দেখাইছিলাম এর আগে। আচ্ছা, তাহলে দেখেন এইখানে কিন্তু আমরা ওএসপিএফ কনফিগার করলাম, রাউটিং টেবিলে কিন্তু সবগুলো রাউট চলে আসছে। ঠিক আছে, ওএসপিএফ এর রাউটগুলো চলে আসছে। ডিএও ভার্সন 6 এও শিখছিলাম। ডিএও হচ্ছে কি ডাইনামিক অ্যাক্টিভ ওএসপিএফ। ঠিক আছে, আর একটা জিনিস দেখেন এখানে কিন্তু নতুন এডিশনে যে আইপির পরে পার্সেন্ট দিয়ে ইন্টারফেস, কারণ ইথার 1 দিয়ে অ্যাকচুয়ালি নেটওয়ার্কে রিচ করতেছে, ইথার 1 দিয়ে করতেছে এই জন্য। আচ্ছা, এখন আমরা এখানে দেখলাম যে রাউটার 1, রাউটার 2, রাউটার 3 তিনটাই ওএসপিএফ এনাবেল করা হয়ে গেছে। তো রাউটার 1-এ ইন্টারনেট আছে, কিন্তু 2 বা 3 তে ইন্টারনেট না থাকার কথা না এই মুহূর্তে। দেখি আছে কিনা, রাউটার 2 তে যাই, তো গুগল পিং করে ফেলি, গুগল পিং করে পাচ্ছে না। তাহলে একটা ডিভাইসে ইন্টারনেট থাকার জন্য কি কি লাগবে? আইপি অ্যাড্রেস, ডিএনএস, গেটওয়ে। তাহলে আমরা দেখি অলরেডি আইপি অ্যাড্রেস তো আছেই, আইপি অ্যাড্রেস তো অলরেডি আছেই। কার সাথে? দেখেন নেটওয়ার্ক ডায়াগ্রাম অনুযায়ী রাউটার 1 ইন্টারনেটের সাথে কানেক্টেড, তাহলে অবভিয়াসলি বাকি সবাই রাউটার 1-এর থ্রুতে ইন্টারনেট পাবে। তাহলে অবশ্যই রাউটার 1-এর সাথে পিয়ারিং থাকতে হবে, একটা লিঙ্ক থাকতে হবে। তো লিঙ্ক তো অলরেডি আছে এবং আইপিও আছে ইথারনেট ইন্টারফেস দিয়ে, তার মানে আইপি আছে। এরপরে হচ্ছে ডিএনএস, ডিএনএসটা নেই, ডিএনএসটা ম্যানুয়ালি আমি এখানে অ্যাসাইন করে দিচ্ছি। আর লাগবে কি ডিফল্ট রাউট, আইপি থেকে রাউট, কিন্তু ডিফল্ট রাউট তো এখানে নাই, কিন্তু আমরা তো এখানে স্ট্যাটিক রাউট শিখতেছি না, শিখতেছি ডাইনামিক রাউট। তাহলে এখন দেখবো কি ওএসপিএফ এর মাধ্যমে আমি ডিফল্ট রাউটটাকে ইনজেক্ট বা পুশ করতে পারি। তাহলে যেতে হবে আমাকে রাউটার 1-এ। কেন? রাউটার 1-এ অ্যাকচুয়ালি ইন্টারনেটের সাথে কানেক্ট আছে, রাউটার 1 চাইলে সবাইকে ডিফল্ট রাউট দিতে পারে। তাহলে কিভাবে দিবে? রাউটিং ওএসপিএফ দেন হচ্ছে ইনস্ট্যান্স প্লাস, এখানে গিয়ে দেখেন অরিজিনেট ডিফল্ট। তাহলে আমরা কি করবো? ই অলওয়েজ বা ইফ ইনস্টল দিয়ে দেবো, এটা বেটার। তাহলে এখন দেখবেন রাউটার 2 এবং 3 কাছে ডিফল্ট রাউট চলে গেছে, চলে আসছে। তারপর হচ্ছে 3 কাছে যাই, আইপি থেকে রাউট চলে আসছে। আচ্ছা, তো তারপরে কি ইন্টারনেট পাচ্ছে রাউটার 2? এখন তো ডিফল্ট আছে, আমরা জানলাম রাউটারে ইন্টারনেট থাকার জন্য আইপি, ডিএনএস, গেটওয়ে। তাহলে আইপি, ডিএনএস এবং গেটওয়ে এখন আছে, মানে ডিফল্ট রাউট আছে। কিন্তু গুগল পিং করে পাচ্ছে? পাচ্ছে না, কারণ আমরা এখানে রাউটিং এনাবেল করলেও অ্যাকচুয়ালি সবই তো প্রাইভেট আইপি। তাহলে আমাকে অ্যাটলিস্ট যেই রাউটারটা ইন্টারনেটের সাথে কানেক্টেড ওই রাউটারে নেট কনফিগার করতে হবে। ঠিক আছে, তাহলে এখন রাউটার 1-এ নেট কনফিগার করে দিই। আইপি ফায়ারওয়াল নেট প্লাস সোর্স নেট, অ্যাকশন হচ্ছে মাস্করেট।
এবার দেখি রাউটার টু ইন্টারনেট পাচ্ছে কিনা। পাচ্ছে? পাচ্ছে? তাহলে রাউটার টু যেহেতু পাচ্ছে, রাউটার 3ও পাবে। বুঝা গেছে? রাউটার 3ও পাবে। জাস্ট রাউটার 3তে এখন শুধু ডিএনএসটা বসা দিলে হয়ে যাবে। এই ছিল ওএসপিএফ, রাউটার ওএস ভার্সন 7 এর ওএসপিএফ। বাকি সবকিছু দেখবেন প্রায় সেম থাকবে। আপনারা ভার্সন 7 ইনস্টল করবেন, পরে উইনবক্সে একটু ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন আমরা কিন্তু ভার্সন 7 এ ওএসপিএফ কনফিগার করলাম, কিন্তু কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাডভার্টাইজ করিনি, লাগে না। বুঝা গেছে? এখন আমাদের লাস্ট ওয়ান, বিজিপি কনফিগারেশন। ভার্সন 7 এ কিভাবে বিজিপি কনফিগার করতে হবে। এটা হচ্ছে ডে বাই ডে মাইক্রোটিক ওএস আপগ্রেড করতেছে। এখন নতুন যে রাউটারগুলো বাজারে আছে বিশেষ করে সবগুলো ওএস ভার্সন 7 সাপোর্টেড। তো যার ফলে আপনার কিন্তু একটা সময় আসবে যে তখন আর 6 নাই, 6 চলে যাবে এন্ড অফ লাইফ, তখন আপনাকে 7 ভার্সনে কাজ করতে হবে। বুঝা গেছে? তাহলে সবকিছুই প্রায় সেম আছে, শুধু ওএসপি বিজিবিতেই হিউজ চেঞ্জেস আছে। এই জন্য এই দুইটাই টপিকে রাখা। তাহলে দেখলাম আমরা ওএসপিএফ ভার্সন 7 মানে কিভাবে কনফিগার করতে হবে ওএস ভার্সন 7 এ। আর হচ্ছে এখন দেখব বিজিপি। দেখবেন বিজিবির কনফিগারেশনও একটু পার্থক্য আছে। সিম্পল নেটওয়ার্ক ডায়াগ্রাম, হ্যাঁ, বিজিবি ভার্সন 7 এর একেবারে। এর আগে ছিল কি 2টা 3টা ছিল, আমরা একটাতেই দেখি। ওকে, আমরা এখন ওএস ভার্সন 7 এ বিজিপি কনফিগারেশন দেখব, সেই সাথে কিভাবে রাউট ফিল্টারিং করতে হয় দেখব। তো সাধারণত আমরা একটা আইএসপি রিসপিট নেটওয়ার্ক ডায়াগ্রামটা করছি। তো এখানে ধরে নিচ্ছি এটা আমাদের আইএসপি রাউটার, এটা হচ্ছে আইএসপির ক্লায়েন্ট। তো এই রাউটার থেকে আমরা বিজিপির মাধ্যমে এই রাউটারকে ইন্টারনেট প্রোভাইড করব, এবং এই ক্লায়েন্টের নিজস্ব একটা এস নাম্বার আছে এবং পাবলিক আইপি আছে, নিজস্ব এস নাম্বার এবং পাবলিক আইপি। ঠিক আছে? তাহলে আমরা দেখব কিভাবে ভার্সন 7 এ এই বিজিপি কনফিগারেশন করতে হয় এবং হচ্ছে কিভাবে এই রাউট অ্যাডভার্টাইজ করতে হয়। আর এখানে আমরা ফিল্টারিংটা করতে পারি। সাধারণত বিজিপির ক্ষেত্রে সেটা শুধু মাইক্রোটিক না, আমরা যে কোনো রাউটারে বিজিপি রাউটিং প্রোটোকল এনাবেল করার পূর্বে আমাদেরকে ফিল্টারিংটা সবার আগে করতে হবে, রাউট ফিল্টারিং। তো রাউট ফিল্টারিং এর কনসেপ্ট দুইটা, একটা হচ্ছে আইএসপি থেকে বা আপস্ট্রিম থেকে আমার দিকে কোন রাউটগুলো আসবে, আর আমার কাছ থেকে কোন রাউটগুলো আপস্ট্রিমের দিকে যাবে। ঠিক আছে? এইটাই হচ্ছে মূলত বিজিপি রাউট ফিল্টারিং করার উদ্দেশ্য, আর কিছু না। সাধারণত আমার কাছ থেকে যাবে আমার নিজের আইপি, আমার নিজের রাউট, আর আইএসপি থেকে আসবে ইন্টারনেটের রাউট। ঠিক আছে? এই এতটুকুই শুধুমাত্র মানে বোঝার বিষয় বা মনে রাখার বিষয়। তাহলে আমরা ভার্সন 7 এ দেখব কিভাবে এই কাজগুলো করতে হয় উইথ রাউট ফিল্টারিং। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু এটা ইভেন্টজি, তাহলে অ্যাজ ইউজুয়াল আমাকে
বেসিক যে কনফিগারগুলো আছে সেগুলো করতে হবে। তাহলে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড সেট করতে হবে। অ্যাডমিন দিলাম টুল রমন সেট এনাবেল। তারপর হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে আইএসপি আন্ডারস্কোর রাউটার, মিনিমাইজ করে রাখি। অ্যাডমিন এটা হচ্ছে কোর রাউটার। আর হচ্ছে ক্লায়েন্ট 1। অ্যাডমিন ক্লায়েন্ট 1 আন্ডারস্কোর নাই, অসুবিধা নেই। এবার আমরা উইনবক্স দিয়ে অ্যাক্সেস করব। হ্যাঁ, তাহলে আইএসপি রাউটার অ্যাডমিন কানেক্ট টু রমন। ওকে, তাহলে এখানে আমাদের কাজটা কি, আইএসপি রাউটারে আমরা ডিএসসিপি ক্লায়েন্টের মাধ্যমে ইন্টারনেট ইন করব বা ওয়ান কনফিগার করব। দেন আমরা আইএসপি রাউটার থেকে কোর রাউটার আমরা বিজিপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করব। আর এখানে বিজিপি করব, কেননা আইএসপি রাউটার এএস নাম্বার 1000 আর কোর রাউটার এএস নাম্বার হচ্ছে 2000 এবং তার নিজের একটা পাবলিক আইপি, এটা ধরে নিচ্ছে পাবলিক আইপি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি সবার আগে আইএসপি রাউটারের ওয়ান কনফিগারেশন শেষ করি। তাহলে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, জাস্ট ইন্টারফেসটাকে চেঞ্জ করে ইথার 10 দিচ্ছি, আইপি পেয়ে গেছে। এখন যদি গুগল পিং করি, গুগল পিং করে পাচ্ছি, তার মানে আমাদের ওয়ান কনফিগারেশন ডান। এবার হচ্ছে ল্যান্ড সাইডের কনফিগারেশন। তো এখানে দেখেন যে লুপ ব্যাক ইন্টারফেস দেখানো আছে, এই লুপ ব্যাক যদি কনফিগার নাও করে কোনো সমস্যা নাই, ঠিক আছে, লুপ ব্যাককে অ্যাভয়েড করতেছি, যেহেতু আমি এখানে ইবিজিবি করব। তাহলে আইএসপি রাউটারে গিয়ে আইপি থেকে অ্যাড্রেসে যাব লাস্ট, তাহলে আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.12.1/30 পয়েন্ট টু পয়েন্ট আইপি। হ্যাঁ, ইন্টারফেস ইথার 1 10.12.1। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে কোর রাউটার। তাহলে আইপি থেকে অ্যাড্রেস প্লাস 10.12.2/30 ইন্টারফেস ইথার 1। দেখি সে পয়েন্ট টু পয়েন্ট পিং করে পাচ্ছে কিনা। পিং করে পাচ্ছে, তার মানে আমাদের কোর রাউটার থেকে আইএসপি রাউটারের পয়েন্ট টু পয়েন্ট ওকে। ঠিক আছে, এবার হচ্ছে বিজিপি কনফিগারেশন। বিজিপি, তো আইএসপি রাউটারের পার্টটা সবার আগে শেষ করি। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন আইএসপি রাউটার তো আলটিমেটলি কি, এগুলো সব প্রাইভেট, তো নেটিং করতে হবে। তাহলে নেটিং এর কাজটা করে ফেলি। আইপি ফায়ারওয়াল নেট চেঞ্জ সোর্স নেট আসেই, অ্যাকশন মাস্কুলেট। ওকে, এখন বিজিবিটা কিভাবে কনফিগারেশন করব, এর জন্য যেতে হবে রাউটিং বিজিপি। আমি রাউট ফিল্টারিং পরেও করতে পারি, রাউটিং বিজিবি। দেন হচ্ছে দেখেন আগে কতগুলো ছিল অপশন, এতগুলো আছে, কানেকশন টেমপ্লেট সেশন, আর কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে
আমরা কাজ করব সবার আগে টেমপ্লেট। টেমপ্লেটে আমরা কি করব, বিজিপি যখন আমরা ওএস ভার্সন 6 এ কাজ করতাম তখন ইনস্ট্যান্সে এএস নাম্বার সেট করতাম। তাহলে এইখানে হচ্ছে টেমপ্লেটে আমাকে এএস নাম্বারটা সেট করতে হবে। তো টেমপ্লেট তো ডিফল্ট একটা আছে, এএস নাম্বার দেখাচ্ছে। তাহলে এটা আমি আইএসপি রাউটার এর এএস নাম্বার হচ্ছে 1000, ঠিক আছে। এএস নাম্বার সেট করে দিলাম টেমপ্লেটে, আর কিছু না। দেন আমি চলে যাব কানেকশন, মানে কার সাথে বিজিপি পেয়ারিং করতেছি। তাহলে আইএসপি রাউটার সাথে কোর রাউটার, তাহলে প্লাস জেনারেল থেকে কার সাথে করতেছি, উইথ কোর রাউটার। টেমপ্লেট হচ্ছে ডিফল্ট সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে রিমোট অ্যাড্রেস, মানে আমি তো আইএসপি সাথে কোর রাউটার করতেছি, তাহলে আইএসপির রিমোট মানে হচ্ছে কোরের ইন্টারফেসের আইপিটা কত, যেটা লিঙ্ক দ্বারা তারা ডিরেক্টলি কানেক্টেড, ওই লিঙ্কের কোর ইন্ডে কোনটা আছে, কোর রাউটারের ইন্ডে, সেটা হচ্ছে রিমোট অ্যাড্রেস। তাহলে 10.0.1.2 রিমোট এস, কোরের এস নাম্বারটা কত 2000, আর এটা কি হচ্ছে ইবিজিপি। তাহলে যে লোকাল রোল, এখান থেকে শুধু ইবিজিপি সিলেক্ট করে দেব, প্লেন ইবিজিপি, হ্যাঁ আর কিচ্ছু না। বুঝাইছে? ওকে দিলাম। দেখেন কি করলাম, একই জিনিস কিন্তু টেমপ্লেটে ইনস্ট্যান্সের কাজ করলাম ভার্সন 6 এর, আর কানেকশনে আমি এখানে নতুন করে কানেকশন ক্রিয়েট করলাম বা বিজি পিআর কনফিগার করলাম, যেটা পিআর। সেখানে যে দেখেন রিমোট অ্যাড্রেস, রিমোট এস তো দেওয়াই লাগে, শুধুমাত্র লোকাল রোল সিলেক্ট করে দেওয়া লাগবে, একটা এক্সট্রা কাজ। এবার চলে যাচ্ছি কোর রাউটার ইন্ডে, রাউটিং বিজিপি টেমপ্লেট, টেমপ্লেটে গিয়ে এএস নাম্বার কত 2000, কানেকশন, কানেকশনে গিয়ে প্লাস কার সাথে আইএসপি উইথ আইএসপি রাউটার, টেমপ্লেট ডিফল্ট রিমোট অ্যাড্রেস 10.0.1.2.1, মানে আইএসপি রাউটার ইন্টারফেস আইপি যেটা, বুঝা গেছে। কোর রাউটারের পিআর কোনটা হবে, আইএসপি রাউটার এই ইন্টারফেসের আইপি, সেটা দিলাম এখানে। এস 1000 লোকাল রোল ইবিজিপি। তাহলে বিজিপি হচ্ছে কিনা সেশনে যাব, স্টাবলিশ দেখাচ্ছে, ঠিক আছে। আপ টাইম দেখাচ্ছে, দেখেন আগে কিন্তু আপ টাইমটা অনেক দেখাইতো। যারা প্রথমের দিকে বিজিবি ভার্সন 7-এ ওএস ভার্সন 7-এ বিজিবি কাজ করছেন দেখবেন যে আপ টাইম দেখাতো 365, এখনো কিছু রাউটারে দেখায়, কিন্তু এখন কিন্তু দেখেন এক্সাক্ট টাইমটা দেখাচ্ছে। আস্তে আস্তে এগুলোকে ইয়ে করতেছে আর কি, আপডেট করতেছে, ঠিক আছে। তাহলে বিজিবি আপ হয়েছে, কিন্তু কোনো রাউট রিসিভ করছে কিনা, কোনো রাউট রিসিভ করছে কিনা আমরা একটু কমান্ড দিয়ে দেখি, হ্যাঁ। কারণ অনেক সময় দেখবেন ভার্সন এই 7-এর বিজিপিতে এইখানে দেখেন এস্টাবলিশ যে দেখাচ্ছে, কিন্তু প্রিফিক্স কাউন্ট সেশন অপশনে প্রিফিক্স কাউন্ট অনেক সময় দেখবেন প্রিফিক্স রিসিভ করতেছে কিন্তু প্রিফিক্স কাউন্ট 0 দেখাচ্ছে, এটা ভার্সন 7 এরকম দেখায়। তাহলে আমরা এক্সাক্ট কি করব, কমান্ড দিয়ে দেখব। তাহলে আইপি রাউট প্রিন্ট, ঠিক আছে। তারপরে কি বলছে, হোয়ার বিজিপি আছে রিসিপ্ট, আগে তো ছিল এরকম একটা কাজ করতো 6-এ, হোয়ার বিজিপি রিসিভ ফ্রম দেন পিআর, তাহলে নিচ্ছে না। তাহলে এবার কি বিজিপির পরে কি কি আছে দেখেন, বিজিপির পরে অ্যাক্টিভ আছে, চেক গেটওয়ে আছে, হ্যাঁ আচ্ছা। তার মানে বিজিপি দিয়ে হবে না, বিজিপি গেটওয়ে হতে পারে, হ্যাঁ গেটওয়ে আছে, গেটওয়ে দিয়ে গেটওয়ে অ্যাড্রেস দেবো, ঠিক আছে গেটওয়ে দিব। তাহলে গেটওয়ে কত হবে, আমি কোর রাউটার থেকে চেক করতেছি, তাহলে আমার জন্য গেটওয়ে কোনটা হবে, আইএসপি ইন্ডের আইপিটা 10.0.1.2.1, কোনো রাউট নাই, বুঝা গেছে।
এবার সেম কমান্ডটা আমি হচ্ছে আইএসপি রাউটার থেকে দিব। আইএসপি রাউটারে আসি, ও এটা যতই দিই লাভ নাই। তাহলে 2 আইএসপি থেকে আমি পোর্ট থেকে কোনো রিসিভ করতেছি কিনা, আইএসপি রাউটারে নাই। কেন? কারণটা হচ্ছে কি, কারণ আইএসপি রাউটারও বলে নাই যে এই বিজিবিপিআর কি রাউটটা পাবে, অথবা কোর রাউটারও বলে নাই যে কোন রাউটটা এদিক দিয়ে অ্যাডভার্টাইজ হবে। ঠিক আছে? তাহলে সাধারণত ভার্সন 6 এ আমরা কি করতাম, নেটওয়ার্ক অপশনে গিয়ে নেটওয়ার্কটা এন্ট্রি দিতাম, তাহলে বিজিবি অ্যাডভার্টাইজ হয়ে যেত। কিন্তু ভার্সন 7 এর ক্ষেত্রে এইভাবে হবে না। তাহলে ভার্সন 7 এর ক্ষেত্রে কিভাবে হবে, আমার কোন নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ হবে এটা, তাহলে এই নেটওয়ার্কের লিস্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে এখন কোথায় যাব, কোর রাউটার গিয়ে আইপি ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্টে যাব, যাওয়ার পরে প্লাসে গিয়ে এখন কি লিখবো, লিখবো হচ্ছে ধরেন এটা, এই নামটা আমরা যে কোনোভাবে দিতে পারি। সাধারণত নামটা আইএসপি রেসপেক্টে কিভাবে দেওয়া হয়, সাধারণত নামটা আইএসপি রেসপেক্টে আইএসপির নাম অনুযায়ী দেওয়া হয়। মানে আমি ধরেন আমার যদি আইএসপি এটা ধরেন আইএসপি 1, আমার আরও একটা আছে আইএসপি 2, তখন আমি কি করব, এই যে এরকম আমার এটা প্রাইমারি এটা সেকেন্ডারি, তখন আমি এটা লিখবো আইএসপি 1 আউট বা আইএসপি 1 নেটওয়ার্ক আউট, আর এটা হচ্ছে আইএসপি 2 নেটওয়ার্ক আউট বা আইএসপি 2 আউট, এইভাবে লিখবো। ঠিক আছে? তো এইখানে তো আমাদের একটা আইএসপি, তো আমরা এখানে লিখতে পারি আইএসপি নেটওয়ার্ক লিখি, বা সংক্ষেপে নেটওয়ার্ক আউট, আইএসপি নেট আউট লিখি, মানে আইএসপি নেটওয়ার্ক আউট। ঠিক আছে? দেন অ্যাড্রেসে গিয়ে এখন সেই লিস্টটা দিব, এখানে 254.0/24, এই নেটওয়ার্কটা কি হবে, অ্যাডভার্টাইজ হবে, তাই না? তাহলে এবার এই অ্যাড্রেস লিস্টটা আমাকে বিজিবি পিয়ারিং এ বলে দিতে হবে। তাহলে কানেকশনে যাব, যাওয়ার পরে এই যে আইএসপি যে পিয়ারিং, সেইখানে আমি এই যে ফিল্টার, এখানে তো কাজ শেষ, ফিল্টারে যাব, গিয়ে দেখেন এই যে আউটপুট নেটওয়ার্ক, তাহলে আউটপুট নেটওয়ার্কে গিয়ে সেই লিস্ট এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে? সিলেক্ট করে দিলাম, এবার ওকে দিলাম। এবার দেখি আইএসপি রিসিভ করতেছে কিনা, করতেছে না, আইএসপি রিসিভ করতেছে না। কারণটা কি, কারণটা হচ্ছে আমি এই নেটওয়ার্কটা কোর রাউটার থেকে অ্যাডভার্টাইজ করছি, ঠিক আছে, কিন্তু কোর রাউটারের রাউটিং টেবিলে এটা কি অ্যাক্টিভ আছে কি নাই দেখি। আইপি থেকে রাউট আছে নাই, তাহলে কি করতে হবে, নেটওয়ার্কটাকে অরিজিন করতে হবে, যেহেতু আমার নিজের। ঠিক আছে? যেহেতু এটা আমার নিজের, এই এস নাম্বারটা এই কোম্পানির নিজের, তো সে কি অরিজিন করবে, কিভাবে করবে, আইপি থেকে রাউট, আইপি থেকে রাউট, দেন হচ্ছে প্লাস ডেস্টিনেশন অ্যাড্রেসে নেটওয়ার্কটা দিবে, কোনো গেটওয়ে নেই, দেন ব্ল্যাক হোল সিলেক্ট করবে। ঠিক আছে? ব্ল্যাক হোল, এবার রাউটটা একটি অবস্থা আছে, এবার দেখবেন আইএসপি রিসিভ করবে, সেম কমান্ড আবার দিলাম, এবার রিসিভ করছে ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি, এই রাউট এই গেটওয়ে, ডিস্টেন্স 20 ই বিজিপি যেহেতু, বুঝা গেছে? এবং আমরা দেখি রাউটিং বিজিপি সেশন প্রিফিক্স কাউন্ট 1 দেখাচ্ছে, তার মানে ওয়েস আপডেট হয়ে গেছে, কিন্তু ঠিক মতোই কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্ট রাউটার পারছে কিনা দেখি, বিজিপি সেশন না, সে কিন্তু এখনো কোনো প্রিফিক্স রিসিভ করেনি। তাহলে কোর থেকে আইএসপিতে আমাদের এই প্রিফিক্স চলে গেছে। দেখেন কিভাবে তাহলে বিজিপিতে অ্যাডভার্টাইজ করলাম, একটা অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট করলাম, সেই অ্যাড্রেস লিস্টটা আমি বিজিবি পিআরে বলে দিলাম যে এই নেটওয়ার্কটা আমার যাবে।
আর কন্ডিশন হচ্ছে কি ওই নেটওয়ার্কটা অবশ্যই রাউটিং টেবিলে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ভার্সন 7-এ বিজিপিতে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করার নিয়ম। এখন আমাদের তো এতটুকু করলেই হবে না, যেহেতু ক্লায়েন্ট সাইট আমাকে তো ইন্টারনেট ইউজ করতে হবে। তো ইন্টারনেট আমি এই ক্লায়েন্টকে দেওয়ার পূর্বে আগে তো আমাকে এখানে এনশিওর করতে হবে যে আমি বিজিপির মাধ্যমে ইন্টারনেট পাচ্ছি কি না। তাহলে আমি কোর রাউটারে এখন ইন্টারনেটে এনশিওর করি। কোর রাউটার আমি একটু গুগল পিং করে দেখি। পিং পাচ্ছে না, তার কারণটা কি? তাহলে কি কি লাগে? আইপি অ্যাড্রেস, ডিএনএস গেটওয়ে। ডিএনএসটা নাই, ডিএনএসটা দিয়ে দিচ্ছি। আইপি তো অলরেডি আছেই এই ইন্টারফেসে বসানো, আর গেটওয়ে দেখেন কোনো ডিফল্ট রাউট নেই, যার ফলে কিন্তু সে কি পাচ্ছে না, ইন্টারনেট পাচ্ছে না। তাহলে আইএসপি থেকে কিভাবে আমরা ডিফল্ট রাউট প্রোভাইড করব? বিজিবির মাধ্যমে। এই জন্য যেতে হবে আইএসপি রাউটারে, যাওয়ার পরে যে কানেকশন মানে বিজিপিআরে ডাবল ক্লিক করে ওপেন করব। দেন এখানে এক্সট্রাতে গিয়ে আমি বলে দিব ডিফল্ট অরিজিনেট ইফ ইনস্টল, ওকে দিলাম। এখন দেখেন কোর রাউটার ডিফল্ট রাউট রিসিভ করবে, করছে ডিএবি। তাহলে গুগল পিং পাচ্ছে, গুগল পিং পাচ্ছে। তাহলে বিজিপির মাধ্যমে আমরা কিন্তু আইএসপি থেকে কোরকে ইন্টারনেট প্রোভাইড করলাম। ঠিক আছে, তো আমরা এখন রাউট ফিল্টারিং নিয়ে কাজ করব। তো রাউট ফিল্টারিং নিয়ে কাজ করার আগে আরেকটা দেখি যে যেটা যে আমি বিজিবিতে অ্যাডভার্টাইজ করলাম অ্যাকচুয়ালি এই সোর্স থেকে ইন্টারনেট পাচ্ছি কিনা। তাহলে এর জন্য আমরা ইথার2 ইন্টারফেসে কোর রাউটারের ইথার2 ইন্টারফেসে আমরা একটা আইপি অ্যাসাইন করব। সেটা হচ্ছে 192.168.254.1, ঠিক আছে, /24 ইথার2। তাহলে আমি এই আইপি থেকে এখন সোর্স ধরে গুগল পিং করব যে গুগল পিং করে পাচ্ছি কিনা। পাচ্ছি না, ডিএস কি বসাইছি, ডিএনএস তো বসাইছি, ডিফল্ট আইপি থেকে রাউটস, হ্যাঁ ডিফল্ট তো পাইছে। পাইছে, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা বিষয়, মানে এটা কিন্তু অনেক প্র্যাকটিক্যাল। সেটা হচ্ছে কি, আমি এই রাউটার থেকে /24 অ্যাডভার্টাইজ করলাম, তার মানে আমি কি /24-এই আমার মেন ইন্টারফেসে বসাবো? আমি তো এটাকে সাবমিট করে করে ইউজ করব। হয়তো আমার এই একটা ক্লায়েন্ট, তাকে একটা /30 এপি দিব, আবার এখান থেকে আর একটা ক্লায়েন্ট আছে, তাকে একটা /30 এপি দিব, সাবমিট করে করে ইউজ করবো, তাই না? আবার হয়তো এই ক্লায়েন্ট ভাই আমার রিয়েল আইপি লাগবে, আমার একটা ক্লায়েন্ট আছে, তাহলে আমি তাকেও তো একটা /30 এপি দেবো, ইচ্ছা মতো সাবমিট করবো। তাহলে আমি এখানে যেটা করলাম 24-এ অ্যাসাইন করলাম। তো 24-এ অ্যাসাইন করার ফলে যেটা হয়েছে সেটা দেখেন, আইপি থেকে অ্যাড্রেস 24 অ্যাসাইন করে ফেলছি, যার ফলে যেটা হয়েছে এই রাউটটা এখন লোকাল রাউট হিসেবে আছে। এখন সে কিন্তু অরিজিনটা কিন্তু এখন রেস্টার্টিং রাউট, এটা ডিস্টেন্স 1, এটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তা আমি এখানে সাবমিট করে ইউজ করব। তার মানে আমি এটাকে /30 করব। 30 করলে কি হবে দেখেন, 30 করছি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এখন অ্যাক্টিভ থাকার কথা, এই রাউটটা, এটা কিন্তু অ্যাক্টিভ থাকার কথা, অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কিন্তু মাস্ট বি অ্যাক্টিভ থাকতেই হবে, ঠিক আছে। তাহলে এখন কিন্তু 30 করছে, সাবমিট করছে। এখন আবারও পিং দিই, পিং করে পাচ্ছে, বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার ল্যান সাইডে আমি তো সাবমিট করে করে ইউজ করবো। তাহলে আমার আর ক্লায়েন্টে কিন্তু বসাইতে হবে না, আমি যদি সোর্স ধরে পিং করছি ক্লায়েন্টের পিং পাবে, ইন্টারনেট পাবে। হ্যাঁ, এটাই তো করা হয়।
আচ্ছা, এখন দেখেন, এখন মেইন বিষয়টা হচ্ছে যে আমরা রাউটিং এর প্রয়োজনীয়তা, আমরা করবো ফিল্টারিং এর প্রয়োজনীয়তা। তো প্রথমত দেখেন যে এটা হচ্ছে আমার আপস্ট্রিম, এটা হচ্ছে ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট কিন্তু কখনোই আপস্ট্রিমকে ডিফল্ট রাউট, দ্যাট মিন 0/0 রাউট কিন্তু প্রোভাইড করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকবার আইএসপি থেকে চেক করি, একটাই রাউট পাচ্ছে এই মুহূর্তে, একটাই পাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এখন একটা কাজ করি, ভুলবশত রাউটিং বিজিপিতে গিয়ে কানেকশনে গিয়ে আমি বলে দিলাম যে ডিফল্ট অরিজিন হবে, আমিও আইএসপিকে ডিফল্ট দিয়ে দিলাম, এই যে ডিফল্ট অরিজিনেট, আমি এখানে ইপ ইনস্টল দিয়ে দিলাম। এবার দেখেন কি হয়। ঠিক আছে, আমার নিজের কাছে তো ডিফল্ট রাউট আছে। এবার আমি আইএসপির দিকে যাই, আইএসপি দেখি কয়টা রাউট রিসিভ করছে, ডিফল্টটা অ্যাকসেপ্ট করেইনি, দেখাচ্ছে না। তাহলে আইপি থেকে রাউটে যাবে, রাউটে গিয়ে দেখি এই যে এটা একটি অবস্থা আছে কিন্তু ওটা আসে না। তো এটা ভার্সন 6 হলে কিন্তু এখানে দেখাইতো, এটাকে রাউটিং লুপটাকে অ্যাভয়েড করার জন্য ওই রাউটটা আর আসে না এখানে। হ্যাঁ, হ্যাঁ, আমরা যেটা কাজ করি, না ডিসিপি ক্লায়েন্ট করছি তো, আচ্ছা, অথবা ডিফল্ট রাউট তো আমি মনে করেন এখানে বললামই, কিন্তু আমি ধরেন আর একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ফেক রাউট বানাই, এটা আমার ভ্যালিড না, ধরেন এটা আমার ভ্যালিড না, এটা হচ্ছে আমার ফেক, ইনভ্যালিড। ইনভ্যালিড রাউট, ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমি চাইলে বিজিবিতে অ্যাডভার্টাইজ করে দিতে পারবো, সেম অ্যাড্রেস লিস্টের আওতায়, শুধু আইপিটা চেঞ্জ হবে। এবার দেখেন আইএসপি রাউটার কিন্তু সেই রাউটটা রিসিভ করবে, এই যে 2500 পাইছে, 2000 আছে, কিন্তু 25 তো আসলে এটা তো ইনভ্যালিড রাউট, বুঝাইছে? তার মানে রাউট ফিল্টারিং না করলে এরকম কিন্তু আমরা ফেক রাউট অ্যাডভার্টাইজ করতে পারবো। এই যে আমরা যে বলি যে প্রাইভেট আইপি ইন্টারনেটে রাউটেবল না, কেন? কারণ প্রত্যেকটা আপস্ট্রিম তার ইন থেকে প্রাইভেট আইপিকে ব্লক করে দেয়, যার ফলে প্রাইভেট আইপি ইন্টারনেটে রাউট দিলেও কাজ করবে, বুঝাইছে? তো এখানে আমি দুটো রাউট পাচ্ছি এখন, তাহলে এই রাউটার তো ইনভ্যালিড, আমি এটা চাচ্ছি না, তাহলে আমি, হ্যাঁ, আমি কি করব, আমি আইএসপি রাউটারে একটা ফিল্টারিং কনফিগার করব। ঠিক আছে, এটা আইএসপি রাউটারেও করতে পারি, কোর রাউটারেও করতে পারি। ফিল্টারিংটা কি, যদি আইএসপি রাউটারে করি তাহলে সে বলবে যে শুধুমাত্র আমি এই রাউটটাকে রিসিভ করব, এটা ছাড়া অন্য কোনো রাউটকে রিসিভ করব না। তবে আমরা ভার্সন 6-এ যখন কাজ করতাম, যে আমি ডিফল্ট রাউটটা চাচ্ছি আর এটা ছাড়া বাকি সব কিছু ডিসকার্ড, প্রথমে অ্যাকসেপ্ট তারপর ডিসকার্ড। ভার্সন 7-এর ক্ষেত্রে আমি শুধুমাত্র যেটাকে অ্যাকসেপ্ট করব সেটা ছাড়া বাকি সব ডিসকার্ড, কারণ বাই ডিফল্ট রিজেক্ট, রাউটিং ফিল্টারে বাই ডিফল্ট রিজেক্ট, শুধু যেটাকে অ্যালাউ করে তাকে অ্যালাউ করব। তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি কোর রাউটারেই দেখাই, তাহলে একসাথে হয়ে যাবে। তাহলে কোর রাউটার কি করবে, সে আইএসপি থেকে অনলি ডিফল্ট রাউটার রিসিভ করবে। দেখেন সে আইএসপি থেকে এই মুহূর্তে কয়টা রাউট পাচ্ছে, কোর রাউটারে যাই, কোর রাউটারে গিয়ে রাউটটা দেই, অনলি ডিফল্ট রাউটটা পাচ্ছে। কিন্তু আইএসপি যদি একটা ফেক রাউট দেয়, ধরেন আইএসপি একটা ফেক রাউট দিচ্ছে, অ্যাড্রেস লিস্ট, ঠিক আছে, এটা হচ্ছে বিজিপি রাউট 250, 250 ভ্যালিড না, কি বলে?
ও স্পেস আছে, বুঝছেন? আচ্ছা, এবার সে কি করবে, রাউটিং বিজিপি তে গিয়ে ফিল্টারে গিয়ে আউটপুট নেটওয়ার্কে গিয়ে বিজিপি রাউট অ্যাডভার্টাইজ করে দিল। তাহলে এখন আইএসপি রাউটার কিন্তু ক্লায়েন্টকে দুইটা রাউট দিচ্ছে। দেখেন নেটওয়ার্কের ডিফল্ট ছিল, এখন দুইটা হবে। ও, এটা তো আইএসপি রাউটার অরিজিন করা নাই, অরিজিন করতে হবে আইপি থেকে রাউট, ঠিক আছে? 250 টাইপ হচ্ছে ব্ল্যাক হোল, অরিজিন করছে। এবার কিন্তু দেখবেন কোর রাউটার দুইটা রাউট রিসিভ করতেছে। তা আমি তো আইএসপি থেকে শুধু ডিফল্ট রাউট চাচ্ছি, আমি তো সব রাউট চাচ্ছি না, ঠিক আছে? তাহলে যদি এরকম হয়, আমি ফিল্টারিং না করি, হুট করে রাউট লিকিং হইতে পারে, ভুল করে বা রাউট লিকিং বলতে হচ্ছে যে যেই রাউটটা যাওয়ার কথা না কিন্তু চলে গেছে, রাউট লিকিং। তাহলে এরকম যদি হয়, মুহূর্তেই মনে করেন 1 লাখ রাউট ভুল করে আইএসপি থেকে আমার রাউটে চলে আসছে, তাহলে আমার রাউটার কিন্তু এই 1 লাখ রাউট নিতে পারবে না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, এই বিষয়টা ওভারকাম করার জন্য আমাদেরকে রাউট ফিল্টারিং করতে হবে। তাহলে আমি কোর রাউটার থেকে চাচ্ছি অনলি ডিফল্ট রাউটটা আমার দিকে আসবে, আর আমি চাচ্ছি অনলি এই রাউটটা আইএসপির দিকে যাবে। তাহলে এখন কিভাবে এই কাজটা করব? তাহলে চলে যাব কোর রাউটারে। এই কাজটা আসলে আমাদের সিএলআই তে করা বেটার, কেন আমরা হিন্টস পাবো। হ্যাঁ, নর্মালি যদি গ্রাফিক্যালি করতে যাই তাহলে রাউটিং ফিল্টার, দেখেন আগের মতো ফিল্টারিং নাই, এই জন্য সমস্যা। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা এখানে সিএলআই দিয়ে কাজ করব। তাহলে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি রাউটিং ফিল্টারে যাব, দেন অ্যাড করব, ঠিক আছে? বা আগে চেইন দিতে হবে, চেইন তো না, রাউটিং ফিল্টার রুল হবে, ঠিক আছে? দেন অ্যাড করব, ঠিক আছে? এবার হচ্ছে চেইনটা কি, যে আইএসপি ইন, মানে আইএসপি থেকে কি ইন হবে, আমি এই নাম দিলাম আইএসপি ইন। আচ্ছা, এবার আমি ধরেন কিছু জানি না, রুল আমাকে এখন লিখতে বলতেছে, তাহলে আমি রুল লিখব। রুল, আমি আইএসপি থেকে কি চাই, অনলি ডিফল্ট রাউট, তাহলে এখানে আমাকে একটা কন্ডিশন দিতে হবে, সেটা হচ্ছে ইয়ের ভিতরে, কি বলে, ডাবল ইনভার্টের ভিতরে, দেখছেন? এখন যদি ইফ লিখতে ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, ইফ, ঠিক আছে, ডেস্টিনেশন ইকুয়াল টু বুঝাইছে, 0.0.0.0/0, যদি ডেস্টিনেশন এটা হয়, ঠিক আছে, তাহলে সে কি করবে, ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট শুরু, সে এটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, আর এই যে ডাবল ইনভার্টেড আমরা শুরু করছিলাম, ডাবল ইনভার্টেড ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? একটা ব্র্যাকেট, একটা কমা দিতে হবে, না নিচ্ছে না, ওকে, এত কিছু লাগে না, আগে দেখি কি হয়। রাউটিং ফিল্টারে যাব, গিয়ে দেখি রুলটা নিচে, লাগে না আসলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আইএসপি থেকে আমি শুধু ডিফল্ট রাউটার চাচ্ছি, ঠিক আছে? তো বাই ডিফল্ট রিজেক্ট, মানে বাকিগুলো আর আসবে না। ওকে, আর কি চাচ্ছি, আমার কাছ থেকে কি যাবে, তাহলে আমার কাছ থেকে যাবে এই রাউটটা 188
254, তাই না? তাহলে আবার আমি সেম একটা রুল ক্রিয়েট করব, রাউটিং ফিল্টার, তারপর হচ্ছে রুল অ্যাড চেইন, এবার হচ্ছে আইএসপি আউট, দেন হচ্ছে রুল ইফ ডেস্টিনেশন ইকুয়াল টু 192.168.254.0/24 ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে অ্যাকসেপ্ট সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট না, এবং ডাবল ইনভার্টেড ক্লোজ। ঠিক আছে, এন্টার। তাহলে আমি রাউটিং ফিল্টারে যে দেখেন, যদি আমার ইনভ্যালিড হইতো কমান্ড তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যেত। তার প্রমাণস্বরূপ দেখাচ্ছি। ধরেন একটা আমি ভুল করে মনে করেন এবার দিচ্ছি আরেকটা রুল দিই, হ্যাঁ, ধর এটা 255 দিলাম, কিছু করে নেই, ডাবল মিটার দিই নি, এখন দেন কি হয়, এই যে ইনভ্যালিড হয়েছে, বুঝেছে? তার মানে আমি যদি কমান্ডটা দেই সেটা ঠিক আছে কিনা আমি পরে গ্রাফিক্যালি গিয়ে চেক করতে পারবো। যদি এরকম ব্ল্যাক হয় তাহলে কোনো সমস্যা নেই, ভুল হলে এটা আসবে। ক্লিয়ার, বুঝে গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে এখন আমি এই দুটাকে অ্যাপ্লাই করবো, এখন কিন্তু অ্যাপ্লাই করি না, অ্যাপ্লাই করে দেখতে হবে। তাহলে আমার কোর রাউটারে এই মুহূর্তে রাউট আসতেছে 2টা, তাহলে অ্যাপ্লাই করে দেখি শুধু ডিফল্ট রাউটটা থাকে কিনা, তাই না? আচ্ছা, তাহলে এর জন্য যেতে হবে রাউটিং বিজিপি কানেকশনে যাব, যাওয়ার পরে ফিল্টার, ফিল্টারে গিয়ে এই যে ইনপুট ফিল্টার, মানে আমার দিকে যেটা আসবে, ভার্সন 6 এর ক্ষেত্রে ইন ফিল্টার ছিল, আউট ফিল্টার ছিল, এখানে হচ্ছে ইনপুট ফিল্টার, তাহলে আইএসপি ইন। ঠিক আছে, আর আউটপুট ফিল্টার মানে হচ্ছে আইএসপি আউট। আর তো বিজিবি নেটওয়ার্ক তো হয়েছে। ঠিক আছে, এবার দেখি কি হয়। একটু আগে ছিল আমার 2টা রাউট, এখন দেখেন এটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। আইপি থেকে রাউটে যাই, যাওয়ার পরে আমি যদি গেটওয়ে সিলেক্ট করে দেই, স্পেসিফিক গেটওয়ে 10.1.2.1, এই রাউটটা কিন্তু আসতেছে না। ফিল্টার্ড বিজিপি ইনঅ্যাক্টিভ, এই রাউটটা কিন্তু এখন আর নাই, কাজ করবে না, বুঝা গেছে? তবে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আইএসপি তার ইন থেকে ফিল্টারিং করবে এবং সে বলে দিবে যে আমার কাছ থেকে কোন রাউটটা যাবে, আর ওরও বলে দিবে যে আমার কাছ থেকে কোন রাউটটা যাবে। অ্যাটলিস্ট আউটপুট ফিল্টারটা, আউটপুট নেটওয়ার্কটা, এটা সবাই করে। তাহলে আমি আইএসপি ইন্ডে আউটপুটটা করে দেখাচ্ছি, দেখেন আইএসপি কিভাবে আউটপুটটা করে। তো এটা হচ্ছে রাউটিং ফিল্টার রুল অ্যাড চেইন, এটা হচ্ছে কোর রাউটার আউট। ঠিক আছে, কি যাবে রুল, কি যাবে ইফ ডেস্টিনেশন 0.0, হ্যাঁ, /0 ক্লোজ অ্যাকসেপ্ট, ব্যাস। মানে রাউটিং ফিল্টারে গিয়ে আমি আইএসপির ইন্ডে, যে আমার কাছ থেকে আইএসপির কাছ থেকে ক্লায়েন্ট ইন্ডে শুধুমাত্র ডিফল্ট রাউটটাই যাবে। ঠিক আছে, এবার দেখি কি হয়। তাহলে এই একটু আগে কি হয়েছে, সে ইন ফিল্টারে অ্যাপ্লাই করার পরেও কিন্তু এই রাউটটা আসছে। এবার দেখি আসারই কথা না, দেখি রাউটিং বিজিপি কানেকশন, এখানে গিয়ে ফিল্টারে গিয়ে আউটপুট ফিল্টার। ঠিক আছে, আচ্ছা, এবার দেখি আর আসে না। ঠিক আছে, তার মানে ইনে একটু ঝামেলা আছে, ইন ফিল্টারে একটু ঝামেলা আছে। হ্যাঁ, না আসতেছে, কিন্তু এটা তো নর্মালি আসার কথা না।
6 হলে আসতেই না। তার মানে এখানে কিছুটা ডিপেন্ডেন্সি এখন আছে। ওকে, তাহলে আমরা দুই দিক থেকে ফিল্টারিং দেখলাম। হ্যাঁ, এখন কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। এখন সে একটাই পাচ্ছে আইএসপি থেকে, আর আইএসপিও 4 থেকে একটাই পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি। এখানে দেখেন আসলে একটা আইএসপির স্পিডে চিন্তা করলে আমাদের সাধারণত এরকমই হয় যে আপস্ট্রিম আর এই আমাদের রাউটার, আমরা শুধু বিজিবিগুলো আপ করব, আর ফিল্টারিং যদি আমরা নাও করি তারপরেও চলে। কারণটা কি? কারণটা হচ্ছে আইএসপি কিন্তু তার ইন থেকে ফিল্টারিং করে, কোনটা ইন হবে কোনটা আউট হবে। সো বিজিপিতে অ্যাটলিস্ট একদিকে আমাকে ফিল্টারিং করতেই হবে। দুই দিকে ফিল্টারিং করা ভালো, কিন্তু অ্যাটলিস্ট একদিকে ফিল্টারিং করতেই হবে। বুঝা গেছে? অথবা আমরা যদি ইন ফিল্টার নাও করি, যেহেতু ইন ফিল্টার প্রবলেম হয়, আমি ইন ফিল্টার এর আগেও প্রবলেম পাইছি, তো ইন ফিল্টার যেহেতু একটা প্রবলেম হয়, আমরা যেটা করতে পারি শুধু আউট ফিল্টারটাই করতে পারি। কারণ আইএসপি আর যাই হোক, সে কিন্তু ঠিক মতো আউট ফিল্টার করবে, সে ইন ফিল্টারও করবে। কারণ আমি এদিক থেকে শুধু আউট ফিল্টারটা করতে পারি। ঠিক আছে, শুধু আউট ফিল্টার করতে পারি কিভাবে? যে শুধু বলে দিলাম আমার এই নেটওয়ার্কটা ছাড়া আর কিছু যাবে, এটা পারফেক্টলি কাজ করে। এরকম দেখলাম। তো এই ছিল মাইক্রোটিক ওএস ভার্সন 7 এর বিজিপি কনফিগারেশন। এখন